আব্বু, তুমি একটুও পারো না। আচ্ছা মামুনি, তুমি শিখিয়ে দাও কিভাবে ধরতে হয়। এই যে এইভাবে ধরতে হয়। আচ্ছা ঠিক আছে, দাও। বাপ বেটি মিলে কি করা হচ্ছে? আরে মেহেদি, তুই এসেছিস ভালো হয়েছে। তুই একটু ওহির সাথে থাকতে পারবি? আমার একটু অফিসে কাজ পড়েছে, তোর ভাবিও বাসায় নেই। কোনো সমস্যা নেই, অবশ্যই আমি থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই একটু থাক, আমি আসছি। মামুনি, এই নাও বলটা ধরো, আমি একটু আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো, আর মেহেদি চাচ্চু তো আছেই। ঠিক আছে? না, আমি চাচুর সঙ্গে থাকবো না, চাচু ভীষণ পচা। আরে বোকা মেয়ে কি বলে, চাচ্চু কেন পচা হবে? চাচ্চু খুব ভালো মানুষ। এই যে আমার একটা ফোনও চলে এসেছে, আমি আসি মামু। চাচু ব্যথা হ্যালো, দেয়। এই তো আমি চলে আসছি। হ্যাঁ আমিও যাবো আসছি তোমার আসছি সাথে। আসছি। আমাকে নিয়ে যাও। ওহি মামুনি, নাও চকলেট নাও। নাও নাও চকলেট নাও। চাচু আমাকে চকলেট ছাড়ো। নাও মামুনি, চাচু আমাকে চকলেট ছাড়ো। নাও। ওহি মামুনি, চাচু আমাকে ছাড়ো। চাচু আমাকে ছাড়ো। খুব সহজ অঙ্ক। জি স্যার। এই তো। কাছে এসে বসো। এই যে দেখো দেখো, দেখি। এই তো। জি জি কাছে এসে বসো। জি। দেখি। এই তো। খুব সহজ অঙ্ক। জি 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 স্যার। দারুণ মাল তো, চল ঝেড়ে দেই। যদি কেউ দেখে ফেলে? আরে তুই গিয়ে পাহারা দিবি, আমি কাজ করব। তারপর আমি পাহারা দিব, তুই কাজ করবি। ঠিক আছে? ঠিক আছে, যা যা যা। প্রতিদিন এরকম অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে। এর মধ্যে কিছু আমরা জানতে পারি, আর কিছু ফানুস হয়ে উড়ে যায়। এমন ঘটনার সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। কারণ কি জানেন? আমাদের নিশ্চুপতা। আমাদের চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটলেও আমরা এগিয়ে গিয়ে প্রতিবাদ করি না, অথবা পাশ কাটিয়ে চলে যাই। আপনার শিশুটিকে যে আত্মীয়ের কাছে বিশ্বাস করে রেখে যাচ্ছেন, আপনি কি হলফ করে বলতে পারেন যে আপনার শিশুটি নিরাপদ থাকবে? যে শিক্ষকের কাছে আপনার সন্তানকে পড়তে পাঠাচ্ছেন, তিনি কতখানি স্বশিক্ষিত সে বিষয়ে আপনার ধারণা আছে? খেলতে গিয়ে বা পথে হাঁটতে গিয়ে শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক নারী সবাই আজকে এই নোংরামোর শিকার। এই দায় কি আপনার আমার নিশ্চুপতার উপর বর্তায় না?
চোখ বন্ধ করে যদি বলতে চান সব ঠিক আছে, তাহলে আপনি নিজের সন্তান, স্ত্রী, প্রেমিকা, বান্ধবী সবার জন্য একই অশান্তির কবর খুঁড়ছেন। আপনি বলছেন এ সমস্ত যৌন হয়রানি খারাপ, আবার আপনি একজন ভিকটিমকে কথা বলতে মানা করে দিচ্ছেন, তার পাশে দাঁড়াচ্ছেন না। আপনার এলাকায় আপনার সামনে একজন পাগল মহিলা ধর্ষিত হচ্ছে, তার খবর পরদিন নিউজ পেপারে বের হলে আপনি সভ্য নাগরিকের মতো তা ফেসবুকে শেয়ার দিয়ে বলছেন ধর্ষকের ফাঁসি চাই। কিন্তু আপনার ফাঁসি কে চাইবে? সম্পর্কের যত্ন নিন, সাথে সমাজের যত্ন নিন। দায়িত্ব নিতে শিখুন জনাব। মুখ থুবড়ে আর কত পড়ে থাকবেন? বেরিয়ে আসুন, কথা বলুন। নোংরা লোকটা যত শিক্ষিত অথবা সুশীল অথবা কাছের মানুষ হোক না কেন, তার মুখোশ খুলে দিন। আপনার পাশে আজ কেউ না দাঁড়ালেও এক দুদিন পর অনেক মানুষ আপনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। লড়াইটা নিজের থেকে শুরু করুন।